যে বাংলা একসময় মমতার একছত্র আধিপত্যের প্রতীক ছিল, সেখানে এখন নতুন ক্ষমতার মানচিত্র আঁকলেন শুভেন্দু অধিকারী। মমতার শাসনের ইতি টেনে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় পেল বিজেপি। মমতার ১৫ বছরে দুর্গে ঝড় তুলে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক উত্থান। ২০০-র বেশি আসনে জয় নিয়ে প্রথমবারের মতো বাংলা শাসনের সুযোগ পাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি। পরিবর্তনের পক্ষে রায় দেয়ায় রাজ্যবাসীকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারীও, বলেন ভোটের এই ফল হিন্দুত্ববাদ ও মোদীর জয়। তবে ভোটের ফল প্রত্যাখ্যান করে গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শক্তিশালী প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে নবান্নের চাবি পাচ্ছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি। তাই তো এমন উচ্ছ্বাস ভক্ত সমর্থকদের। যে বাংলা একসময় মমতার একছত্র আধিপত্যের প্রতীক ছিল, সেখানে এখন নতুন ক্ষমতার মানচিত্র আঁকলেন শুভেন্দু অধিকারী। মমতার শাসনের ইতি টেনে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় পেল বিজেপি। ভোট গণনার শুরু থেকেই বিজেপি নিজেদের শক্ত অবস্থানের জানান দেয়। সময় বাড়ার সাথে সাথে স্পষ্ট হতে থাকে পদ্ম শিবিরের আধিপত্য। দুপুরের আগেই স্পর্শ করেন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসন। পরবর্তীতে আসনের অঙ্কটা আরও বাড়ে। এর মধ্য দিয়ে উত্তর ও পশ্চিম ভারতের পর এবার পূর্বাঞ্চলেও বিজেপির শক্ত অবস্থান স্পষ্ট হলো। শুভেন্দুর নেতৃত্বে বাংলার এই জয়ে কেন্দ্রীয় কৌশল, সাংগঠনিক শক্তি এবং দীর্ঘদিনের তৃণমূল বিরোধী জন অসন্তোষ বড় ভূমিকা রেখেছে বলে মত বিশ্লেষকদের। বাংলার মানুষের পরিবর্তনের পক্ষে রায় দেয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পশ্চিমবঙ্গের ভোটের এই ফলকে হিন্দুত্ব, বাংলা ও মোদীর জয় হিসেবে আখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। ভবানীপুরে মমতার বড় পরাজয়, নন্দীগ্রামেও শুভেন্দুর জয়। ডাবল ধাক্কায় কার্যত স্তব্ধ তৃণমূল। তবুও ফল মানতে নারাজ মমতা, তোলেন ভোট কারচুপির অভিযোগ। তবে চূড়ান্ত ফল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে একাধিক কেন্দ্র। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় বাড়ে উত্তেজনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।